নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করব নিট স্ক্যাম নিয়ে, নিট 2024 স্ক্যাম। তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস আমরা করেছি, আর এখন তোমরা জানো যে আমরা রিসেন্ট টপিক নিয়ে ভিডিও করছি। তো নিট স্ক্যামটা কী এবং কি সিচুয়েশানটা এখন হয়েছে, ব্যাকগ্রাউন্ড কী, বর্তমান সিচুয়েশান কী, ফিউচারে কী কী স্টেপ নেওয়া হবে, তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব, যাতে তোমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হয় এবং তোমরা সেই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহুল হও। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বেসিক্যালি দেখো, নিট হচ্ছে তোমার আমাদের দেশে একদম প্রিমিয়ার কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়ার জন্য নিটে তোমার যে স্কোর থাকে, তো তার উপর বেস করেই ফিউচার ডক্টরদের চুজ করা হয় সারা দেশ জুড়ে। নিট ইউজি 2024 এক্সাম নিয়ে যে এই যে এক্সামটা হয়েছে কিছুদিন আগে, তো কোয়েশ্চেন লিক হয়েছে এবং তারপরেও এনটিএ থেকে, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা শর্ট ফর্ম এনটিএ থেকে এরা কন্ডাক্ট করে এক্সাম, এরা হচ্ছে কিছু স্টুডেন্টদের গ্রেস মার্ক দিয়েছে ইচ্ছা মতন, এবং তার উপরে কন্ট্রোভার্সিটা বেসিক্যালি শুরু হয়েছে। তো যদি আমরা আরও একটু ডিটেলে যাই, তাহলে আমরা যে জিনিসগুলো আমরা দেখতে পাবো, দেখো যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর হচ্ছে জেনারেল সুবোধ কুমার সিং। তিনি বলছে যে এডুকেশন মিনিস্ট্রি থেকে যে একটা প্যানেল তৈরি করা হয়েছে, যেখানে 1563টা স্টুডেন্টদের গ্রেস মার্ক দেওয়া হবে, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে যে এই যে এনডব্লিউটি নিট এক্সাম কন্ডাক্ট করা হয়েছে। তো নিটের ফুল ফর্ম কি? ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ইউজি এক্সাম। এইটা হচ্ছে নিটের ফুল ফর্ম। এই যে নিটের এক্সামটা হয়েছে, নিটের এক্সামের যে রেজাল্ট পাবলিশ হয়েছে জুনের 4 তারিখে, ঠিক আছে? জুনের 4 তারিখে পাবলিশ হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি কিন্তু আমরা নিটের এক্সামের রেজাল্টের উপর আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন যে অ্যাসপিরেন্ট আছে, তাদের বাবা মা এবং অন্যান্য যারা পলিটিশিয়ানরা, তারা বলছে যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে স্ক্যাম হয়েছে, এবং যে গ্রেস মার্কটা ইচ্ছা করে তারা দিয়েছে এনটিএ থেকে, এরও কোনো বাস্তব ভিত্তি নেই। ইচ্ছা মতন তারা গ্রেস মার্ক দিয়ে দিয়েছে বিভিন্ন স্টুডেন্টদের, যাতে সময়ের সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের নতুন খবরের মধ্যে থেকে বেরিয়ে আসছে। 1563টা স্টুডেন্টদের গ্রেস মার্ক কিন্তু দেওয়া হয়েছে, যেটা আমরা দেখেছি, এবং তার ফলে এরা কিন্তু হাইকোর্টে ডাইরেক্ট চলে গেছে, আমাদের উচ্চতর আদালতে, এই সম্পর্কে তাদের কিসের উপর ভিত্তি করে এই যে গ্রেস মার্ক দেওয়া হলো। হরিয়ানা, ছত্তিশগড়ে বিভিন্ন স্টুডেন্টদের যেটা দেখা গেছে, তাদের টাইম শেষ হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু সেন্টারে তাদের আর এক্সট্রা টাইম দেওয়া হয়নি। সেন্টারে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, তো তার জন্য তাদের রং কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, তো সেই প্রবলেমের জন্য তাদের টাইম নষ্ট হয়েছে, তো কিন্তু তার জন্য তাদের এক্সট্রা কোনো টাইম দেওয়া হয়নি, যে টাইমটা তারা নষ্ট করেছে, মানে ইনভিজিলেটররা যারা যে টাইমটা নষ্ট করেছে। এনটিএ থেকে একটা কমিটি তারপর তৈরি করে, যেখানে সুপ্রিম কোর্টের সামনে 2018 সালের জাজমেন্টের যে ইস্যু দেওয়া হয়, তার উপর বেস করে যেটা বলা হচ্ছে যে গ্রেস মার্ক দেওয়া হবে ক্যান্ডিডেটদের কোন যে সেন্টারে অ্যাফেক্টেড হয়েছে, এই ধরনের সমস্যা যেদের হয়েছে, তো তাদের গ্রেস মার্ক দেওয়া হবে, মানে এক্সট্রা মার্ক দেওয়া হবে। অ্যাসপিরেন্টরা যারা বলছে যে 100 মার্কের মধ্যে যে গ্রেস মার্ক এনটিএ এরা ইচ্ছা মতন দিচ্ছে, কোনো তাদের ঠিক নেই যে কিসের উপর বেস করে তারা দিচ্ছে। গ্রেস মার্কটা দেওয়া হচ্ছে, গ্রেস মার্ক দিয়ে যদি কেউ পাস করে, তো সেটা তো আসল পাস না। বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে তুমি অলরেডি কত মার্ক পাচ্ছ তার উপর ডিপেন্ড করবে যে তুমি আদৌ চান্স পাচ্ছ কি পাচ্ছ না। কিন্তু তারপর যেটা দেখা যাচ্ছে, এই বছর কিন্তু 60-র উপরে লোক কিন্তু টপার হয়েছে, 60-র উপরে স্টুডেন্ট কিন্তু টপার হচ্ছে, তো যেটা একটা মানে এরকম জিনিস কিন্তু আমরা আগে দেখতে পাইনি। ওকে, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে স্ক্যাম বা অন্য কিছু হয়েছিল। কোয়েশ্চেন পেপার লিক সম্পর্কে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে মের 5 তারিখে নিটের ইউজির কোয়েশ্চেন পেপার লিক হয়েছে কিছু এক্সাম সেন্টারে। টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্ট আমরা দেখতে পাই, তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে 3টে জায়গাতে অ্যাটলিস্ট তোমার এইখানে কোয়েশ্চেন কিন্তু লিক হয়েছে, যারা 50 লাখ করে কোয়েশ্চেন পেপারের জন্য দিয়েছে কোয়েশ্চেন লিক করার জন্য, এবং তারা অলরেডি পেয়েও গেছে এক্সামের আগে। তো তাছাড়া বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু অলরেডি লাইভে এসে, ইউটিউব লাইভ সহ ফেসবুক লাইভে এসে দেখেছে যে তারা কিন্তু এই যে এক্সাম শুরু হওয়ার আগেই সেই কোয়েশ্চেন পেপার কিছু ক্যান্ডিডেটদের হাতে দেখা গেছে, এবং সেইখান সাথে হুবহু মিল পুরো মেইন যে কোয়েশ্চেন পেপারের 13 জন যে স্টুডেন্ট, তাদের বাবা মা অ্যাসপিরেন্টরা কিন্তু এর মধ্যে অ্যারেস্ট হয়েছে বিহারে। অনেক অ্যাক্টিভিস্টরা বলছে যে এনটিএ এই যে সিচুয়েশন যেটা আমরা দেখতে পেয়েছি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনোভাবেই এটা উচিত হয়নি যে রেজাল্ট ডিক্লেয়ার করা এত তাড়াতাড়ি। যখন কিছুদিন আগে আমাদের এখানে লোকসভা ইলেকশন হলো, এবং তারপরে খুবই তড়িঘড়ি করে এরা কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে, যেটা আমরা কিন্তু দেখেছি, যেটা কিন্তু করা একদমই ঠিক হয়নি। এটা বলা হচ্ছে যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, এটা একদম বেসলেস। তো এরা কিন্তু বিভিন্ন ধরনের এরকম ডায়লগ দিচ্ছে এনটিএ থেকে। কিছু জায়গায় খুব সাসপিশন দেখা যাচ্ছে যে 8 জন স্টুডেন্ট তারা সেম এক্সাম সেন্টার থেকে 720-তে 720 পেয়েছে। 720 মার্কের টোটাল এক্সাম হয়, তো সেম এক্সাম সেন্টারে 8 জন স্টুডেন্ট একই নাম্বার পেয়েছে এবং তারা টপ করেছে। তো সেটা মানে বিস্ময়কর জিনিস, যেটা কোনোভাবেই সম্ভব না স্বাভাবিকভাবে। 67 জন স্টুডেন্ট পারফেক্ট 1 নাম্বার পেয়েছে, মানে 67 জন একদম 720 নাম্বার পেয়েছে। তো সেটা একটা খুব বিস্ময়কর জিনিস। তো তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে কী জিনিসপত্র এর মধ্যে চলেছে। এবার যদি আমরা অ্যান্সার কিয়ের দিকে দেখাই, অ্যান্সার কিয়ের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের
বেসিক্যালি ঘাপলা দেখতে পাচ্ছ। কী কী হচ্ছে ইনকারেক্ট দেওয়া, অ্যান্ড একটা কোশ্চেন পেপারে যেটা দেখা যাচ্ছে যে ফিজিক্সের কিছু অপশন, মানে ধরো ফিজিক্সের যে কোশ্চেনের কথা বলা হচ্ছে, ফিজিক্সের কিছু কোশ্চেনে সেম কোশ্চেনে দুটো অপশন কারেক্ট। এই যে এনটিএ থেকে যে অ্যান্সার কি বের করা হয়েছে, তো সেই অ্যান্সার কির উপর 13,000 স্টুডেন্ট তারা চ্যালেঞ্জ করেছে যে এই অ্যান্সার কি ভুল। অনেক যে স্টুডেন্ট আছে এরকম সিচুয়েশন দেখে কোশ্চেন স্কিপ করেছে, কারণ যখনই দুটো অপশন হচ্ছে যেটা ঠিক হবে, তো তার মানে একটা অ্যাটেম্প করা মানে কিন্তু কেস খাওয়ার মতো সিচুয়েশান। আর এটা তো দেখো সায়েন্সের স্টুডেন্ট, মানে সায়েন্সের এক্সাম, তো যেহেতু হচ্ছে সায়েন্স সাবজেক্ট, তো এখানে অবভিয়াসলি অ্যাকশন অ্যান্সার একটাই হবে, তো সেখানে দুটো হচ্ছে, তার মানে যেই অ্যাটেম্প করবে তার অবস্থা খারাপ। ঠিক আছে, তো রং আনসার হয়ে যাওয়ার জন্য তার জন্য কিন্তু এই যে দেখো যে যদি কেউ রং আনসার যায় তো তাহলে 5 মার্কস রিডাকশন হচ্ছে, তো তার জন্য, আর যদি স্কিপ করে কোয়েশ্চেন তাহলে 4 মার্ক যাচ্ছে, তো তার জন্য স্কিপ করাই ভালো। তো এই জন্য অনেকে ভয়ে কিন্তু তারা স্কিপ করে গেছে। তো এই ধরনের সিচুয়েশন কেন হবে, তো তার মধ্যেও কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে। কিছু স্টুডেন্টদের তাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে, আবার কিছু স্টুডেন্টদের গ্রেস মার্ক দেওয়া হয়নি। যদি তারা ভেবেছে যে হ্যাঁ আমি যদি এটা স্কিপ করে যাই তো তাহলে তো 4 মার্ক পাচ্ছি বা আমার নাম্বার মাইনাস হচ্ছে না, তো এই ব্যাপারটা কিন্তু তারা মাথায় রেখে জিনিসগুলো করেছে। কিন্তু এই ধরনের সিচুয়েশন কেন হবে সেটাও হচ্ছে প্রশ্ন। তার জন্য তারা ইন্ডিয়াকে ডিমান্ড করছে যে কোশ্চেন পেপার যেগুলো করা হয়েছে এবং তাদের অ্যাওয়ার্ড, মানে যে কোশ্চেন করা হয়েছে তো তাদের গ্রেস মার্ক দেওয়া হোক। এই যে নাম্বার তারা এক্সট্রা কম পেয়েছে, তো সেই কমটা ফুলফিল করার জন্য তাদের এক্সট্রা মার্ক দেওয়া হোক। সকল স্টুডেন্ট তোমার পারফেক্ট নাম্বার পেয়েছে, তার মধ্যে 44 জন স্টুডেন্ট যেটা আমরা দেখতে পেয়েছি ওই ফিজিক্স কোশ্চেন অ্যাটেম্প করেছে এবং তাদের গ্রেস মার্কও তাদের দেওয়া হয়েছে। কেসের যদি আমরা দেখাই যে কোর্টে যারা কেস করা হয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছি যে এটা সাম অ্যাসপিরেন্ট যারা ভাবছে যে এখানে মাল্টিপল কোর্স, মানে দেশের বিভিন্ন কোর্টে তারা কিন্তু এইভাবে কেস করেছে যে এখানে এই টাইপের এত বড়সড় স্ক্যাম হয়েছে। জুনের 1 তারিখে পিটিশন ফাইল করা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তারপর বলে এনটিএকে যে এই এক্সাম আবার তাদের নিতে হবে, তো সেটা কিন্তু তাদের বলা হয়েছে। ক্যালকাটা হাইকোর্ট জুনের 7 তারিখে এনটিএকে তোমার রেসপন্স দিতে 10 দিনের মধ্যে তোমার এই যে পিআইএল এর অ্যান্সার তোমাদের দিতে হবে নিট ইউজি এক্সামিনেশনের যে আমরা স্ক্যাম দেখতে পেয়েছি, তো সেই সম্পর্কে একটা বলা হচ্ছে। এছাড়া দেখো একটা ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস অপূর্ব সিনহা রায় উনি বলছে যে এনটিআরকে ডিসক্লোজ করতে হবে যে কী বেসিক্যালি ঘটেছে এবং এই সিচুয়েশন হওয়ার কারণ কি, এবং তার এগেনস্টে তাদের দ্রুত অ্যাকশন নিতে হবে। ফার্দার অর্ডার না হওয়া অবধি নিটের যে এক্সামিনেশনের যে ডিটেল যে ডাটাগুলো কিন্তু একদম তাদের অন্তর্গত করতে হবে। গ্রেস মার্ক যে স্টাইলে দেখা আছে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে দেওয়া হয়েছে, তো সেই সম্পর্কেও তাদের ক্যান্ডিডেটদের পুঙ্খানুপুঙ্খভাবে ওয়াকিবহল করতে হবে যে কিসের ভিত্তিতে তাদের কী পরিমাণে নেক্সট গ্রেস মার্ক দেওয়া হলো এবং কেন দেওয়া হলো, না হলে সমস্যা। আর বিভিন্ন পলিটিশিয়ান যারা আছে তারা তো ডিমান্ড প্রুভ করছে যে এখানে বড়সড় স্ক্যাম হয়েছে এবং যেটা কি করে এটা সলভ করা যায়, তো তার জন্য স্টেপ অবশ্যই নিতে হবে। এই নিট এক্সাম 2024-এর যে সিচুয়েশান, এটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশান। ধরো একটা ক্যান্ডিডেট 2 বছর 3 বছর অনেক সময় গ্যাপ দেয় বা অনেকে 4-5 বছরও গ্যাপ দিচ্ছে এই এক্সাম ক্র্যাক করার জন্য। তারপরে সে এত কষ্ট করে পড়ে যে এক্সাম দিল, তারপরে যদি এরকম সিচুয়েশান হয় তো কী সিচুয়েশান বয়ে যায় তার উপর দিয়ে। ওর জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু সুইসাইডও করেছে, অলরেডি করেও নিয়েছে। আর এই সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি। এমনি আমাদের দেশে যে সকল অল ইন্ডিয়া টাইপের এক্সামগুলো হয় তাতে সিরিয়াস কম্পিটিশান, এবং সেইখানে যদি এই টাইপের আমরা দুর্নীতি দেখি তাহলে সেটা একটা মারাত্মক হুমকি স্বরূপ দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এখানে পুরো একদম জুয়া খেলার মতো সিচুয়েশান হচ্ছে যে লাখ লাখ স্টুডেন্ট এখানে কিন্তু এক্সাম দিচ্ছে মাত্র কয়েক হাজার সিটের জন্য। তারপরে যদি এই ধরনের বড়সড় স্ক্যাম হয় তাহলে তার ইম্প্যাক্ট কোন লেভেলে পড়ে। বিভিন্ন মিনিস্টার কিন্তু বিভিন্ন ধরনের সেইভাবে জিনিসটা বলছেন। বিভিন্ন পলিটিশিয়ান পয়েন্ট আউট করছেন যে ধরো যে স্টুডেন্ট 720-র মধ্যে 650 পেলো, ঠিক আছে, সে কিন্তু ভালো মেডিকেল কলেজই পাবে না, তো তাহলে তার পুরো বছরটাই নষ্ট হলো। গ্রেস মার্ক দিয়ে যে সিচুয়েশান হলো তো তার ফলে তো সে ভালো কলেজটা পেলো না, ফলে তার যে ইয়ার নষ্ট হচ্ছে তো সেই দায় কে নেবে? এই জিনিসটাও কিন্তু মারাত্মক বড় কোশ্চেন। এই নিট এক্সাম নিয়ে কয়েক বছর আগে বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছিল যে হ্যাঁ নিটের আগে খালি ইংলিশে এক্সাম দেওয়া যেত, তারপরে রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও দেওয়া শুরু হয়, তো তার জন্য আগে কাঠখড় পোড়াতে হয়েছে। আর তারপরে এই যে নতুন স্ক্যাম, তো যার ফলে সিচুয়েশান আরও কিন্তু খারাপ হচ্ছে। আর এইখানে যে লাখ লাখ স্টুডেন্টদের লাইফ এখানে বরবাদ হওয়ার মতো সিচুয়েশান, তো তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই দরকার। এই হচ্ছে নিট স্ক্যামের যে সিচুয়েশান যেটা আমরা দেখতে পাচ্ছি। আরও একদিন আমাদের ওয়েট করতে হবে যে কী আসতে চলেছে, কারণ অল ইন্ডিয়া বেসিসে যখন এই স্ক্যাম হচ্ছে তারও সেই সিচুয়েশান কিন্তু অনেক গভীরে রয়েছে এবং এর গভীরে কারা রয়েছে, তো সেই জন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। তো আশা করি দেখা যাক অনারেবল সুপ্রিম কোর্ট থেকে সেই সম্পর্কে আপডেট আমরা পেয়ে যাব, কারণ অনেকগুলো পিআইএল করা হয়েছে। আর ফিজিক্স ওয়ালার ফাউন্ডার অলোক পান্ডে সহ অনেকেই কিন্তু পিআইএল করেছেন এবং তার জন্য বিভিন্ন ধরনের স্টেপ তারা নিচ্ছে। 14,000 স্টুডেন্টের উপরে তাদের সাইন নেওয়া হয়ে গেছে পিটিশনে করার জন্য এবং তার জন্য তারা স্টেপও নিচ্ছেন। রেগুলার আপডেটও কিন্তু আমরা সেই হিসাবে পাচ্ছি। তো দেখা যাক আস্তে আস্তে কী সিচুয়েশান হয়। তোমরা নিশ্চয়ই সেগুলো ফলো করছো। এরকম তো আরও তোমরা যারা
বিভিন্ন ধরনের এক্সামের জন্য প্রিপারেশান করছো বা ফিউচারে তোমরা করবে এক্সামের জন্য প্রিপারেশান, তো তাদের এই সম্পর্কে জানা খুবই দরকার। তার জন্য আমরা ডিটেলে এই টপিক নিয়ে ভিডিও করলাম। আশা করি তোমাদের আইডিয়াটা হয়ে গেছে যে কী সিচুয়েশান চলছে। তো তাছাড়া ফার্দার কোনো আপডেট এলে তার উপর আমরা ভিডিও করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর শেয়ার করো। যদি আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশনে নিতে চাও তো জানিও। আমাদের ইউজি পিউজি কোর্সের এবং এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স, ইউপিএসসি সিএসসি ইউজিসি নেটের কোর্সের, তো এই নাম্বারে কল করো। আর নিশ্চয়ই তোমরা আমাদের রেজাল্টও দেখেছো, যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যত পারো শেয়ার করো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে।